হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজ একটা ইম্পর্টেন্ট শর্ট ভিডিওর উপর একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এর আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম শর্ট ভিডিওর সম্বন্ধেই, সেটা ছিল ভিডিওটা কি আমরা কি করে এই ভিডিওগুলোকে আপলোড করতে পারি, একদম এসইও করে নিয়ে কি করে আমরা ভিডিও এটা মোবাইলে আপলোড করব, এটা ছিল আগের ভিডিওটা। কিন্তু আজকে ঠিক শর্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যে শর্ট ভিডিও সাথে যদি শর্ট ভিডিওকে আমরা লাইভ স্ট্রিমে নিয়ে যাই, তাহলে আমরা কি করে আমাদের চ্যানেলটাকে গ্রো করব। তোমরা জানো না, যারা বড় বড় চ্যানেল ক্রিয়েটাররা তারা কিন্তু এখন শুধু শুধু লং ভিডিওর সাথে সাথে শর্ট ভিডিওর মধ্যে লাইভ স্ট্রিমের মধ্যে থেকে কিন্তু নিজের চ্যানেলটাকে গ্রো করছে। তো আজকে তোমাদের সাথে সেই জিনিসটাই শেয়ার করব যে কি করে আমরা, কারণ বর্তমানে আমরা যারা লং ভিডিও বানাচ্ছি সাথে সাথে শর্ট ভিডিওর ক্রিয়েটাররা কিন্তু প্রচুর পরিমাণে শর্ট ভিডিও বানাচ্ছে। কারণ যারা এর আগে টিকটকে শর্ট ভিডিও বানাতো, ফেসবুকে বানাতো, রিলস বানাতো, ইনস্টাগ্রামে শর্ট বানাতো, তারা এখন ভাবছে যে আমরা ইউটিউবে এসে আমরা যদি ইউটিউবের থেকে কিছু শর্ট ভিডিও আপলোড করে যদি আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়, তাহলে আমরা কিন্তু একটা ইনকাম কিন্তু ওরা জেনারেট করতে পারবে। তো সেই কথাটা ভেবে এবং তার মধ্যে আর একটা বিশেষ যে কারণটা, সেটা হচ্ছে লং ভিডিও তৈরি করা, লং ভিডিও আপলোড করা এবং লং ভিডিওর জন্য একটা সময় দেওয়া, এটা অনেকের কাছেই কিন্তু সময়টা নেই। সেক্ষেত্রে রিলস, ইনস্টাগ্রাম রিলস, ফেসবুক রিলস, ইউটিউব রিলস, এইসব দিকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ফিমেল ক্রিয়েটারদের পেয়ে থাকি, যারা অল্প সময়ের মধ্যে কোনো একটা রিল বা শর্টস বানিয়ে কিন্তু আপলোড করে আচ্ছা খাসা কিন্তু ইনকাম কিন্তু সে করতে পারে একটা সময়ে। সেই কারণে খাস করে মেয়েরা এই শর্টস ক্রিয়েটারের দিকে কিন্তু বেশি ওদের ঝুঁকি, এবং লং ভিডিওর ক্ষেত্রে থেকে শর্ট ভিডিওটা করতে অনেক সময় লাগে, কম লাগে। তো সেক্ষেত্রে তার দেখতেও কম সময় লাগে, সময়ের অনেক বাঁচাত হয়ে যায়। তো এই সব দিকগুলো বিবেচনা করে কিন্তু আজকে বেশিরভাগ মেয়েরা কিন্তু দেখে তাদের ঝুঁকি। তো সেই কারণে আমরা যখনই কোনো একটা ইউটিউব চ্যানেল খুলি, তোমরা দেখতেই পাবে, আমরা যখনই কোনো একটা চ্যানেল খুলছি, তুমি খুলে দেখবে যে লং ভিডিওর পরপরই 4টে 5টা 10টা করে শর্ট ভিডিও কিন্তু তোমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। আমরা যখন এখানে খুলছি এবং কি দেখা যাবে যে যখনই তুমি শর্ট ভিডিওটা দেখতে থাকছো, নিচের দিকে স্ক্রল করে যাচ্ছ, দেখবে তুমি পরে গিয়ে দেখবে নিচের দিকে কোনো না কোনো জায়গায় একটা ওয়াচ লাইভ বলে অপশন কিন্তু তোমাদের কাছে আসবে। যখনই তুমি ওয়াচ লাইভটাতে স্ক্রিনে হাত দেবে, টাচ করবে, তখন দেখবে তুমি কিন্তু ওই লাইভে পৌঁছে যাবে। শর্ট ভিডিওর শর্টসের মাধ্যমেও কিন্তু দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা দিদি, এখানে তারা কিন্তু লাইভ করছে। এখানে তুমি ওয়াচ লাইভে যখনই হাত দেবে, এখন যারা লাইভ করছে বা লাইভ করে ঢেলেছে, তুমি কিন্তু সেখানে পৌঁছে যাবে। আর সেখানে কিন্তু অনেক বড় বড় লাইভ হচ্ছে, তুমি কিন্তু নিজেও বুঝতে পারবে না যে ওখানে এত বড় লাইভ, শর্টসের মধ্যে লাইভগুলো 1 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টার কিন্তু লাইভ আছে এখানে। তো আজকে যারা বড় বড় ক্রিয়েটার, যারা বড় বড় ইউটিউব চ্যানেল চালাচ্ছে, যে কোনো ক্যাটাগরি হোক না কেন, তারা কিন্তু শর্টসের লাইভের মাধ্যমে এসে নিজের চ্যানেলটাকে প্রচুর পরিমাণে গ্রো করছে। কারণ শর্টসের মাধ্যমে তোমাদের আগেই বলেছি, শর্টসে কিন্তু বিশেষ বড় টাইমের প্রয়োজন হয় না, একদিনে প্রায় 3-4টে শর্টস তুমি যদি চাই তবে করতে পারো। কিন্তু অনেকেই কিন্তু আমরা জানি না যে শর্টস কিন্তু আপলোড করতে হয় একদম লং ভিডিওর মতনই করে, কিন্তু আমরা শর্টস আপলোড করি খুব ইজি করে। তোমাদের সেটা কিন্তু এর পরের ভিডিও আমি দেখাবো। তো বন্ধুদের কাছে আজকে যে সাবজেক্টটা নিয়ে এসেছি, সেটা অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট অবশ্যই। তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, তাহলে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করো না, ভিডিওটা হয়তো দেখো কিন্তু সাবস্ক্রাইব কিন্তু কেউ করো না। তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা হবে না, কিন্তু তোমরা তবুও করো না। দেখো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো করলে কি হয়, আমরা যারা ভিডিও বানাচ্ছি আমরা কিন্তু ভালো লাগে যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব বাড়ছে, আমাদের চ্যানেলে লাইক করছে, কেউ কমেন্ট করছে, দেখছে ভিডিওটা কি ধরনের হচ্ছে, কতটা অসুবিধা হচ্ছে, কোন জায়গায় খারাপ হচ্ছে, ভালো হচ্ছে, এই কমেন্টগুলো যদি আমাদের করে, তাহলে কিন্তু আমাদের আগামী দিন আরও ইম্পর্টেন্ট ভিডিওগুলো করতে আমাদের কিন্তু মনে ইচ্ছে হবে। তো সেই কারণে বন্ধুরা, আমরা তোমাদের কাছে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে, তাকি আগামী দিনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছয়। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের কাছে শেয়ার করি যে এই যে বড় তোমাদের কাছে বললাম যে বড় চ্যানেলগুলোও কিন্তু লাইভ স্ট্রিমের মাধ্যমে কিন্তু তারা কিন্তু নিজেদের চ্যানেলটাকে গ্রো করেছে। এই কিছুদিন আগে এই দিদিটার চ্যানেল আমি দেখতাম, এই দিদি এখন টেক উইথ মি যে দিদির চ্যানেলটা খুলেছে, এনার চ্যানেলে কিন্তু আগে কিন্তু লাইভে কিন্তু সেরকম কিন্তু ভিউজ ছিল না। ভিউজ দেখো 100, 150, 50, 200, 250 এরকম কিন্তু ভিউজ হতো। কিন্তু দিদিটা রেগুলারলি লাইভ করে তোমাদের দেখো এখানে কিন্তু ভিউজ দেখো 7,000, 4,000, 4,000, 5,000, 6,000, 7,000, 2,500, 5,000। তো এরকম ভাবে কিন্তু তার চ্যানেলে কিন্তু ধীরে ধীরে ভিউজ এসছে।
মানুষের সাথে রিলেট হয়েছে, কানেক্ট হয়েছে, তারা সাবস্ক্রাইব করেছে। আজকে দিদিটার চ্যানেলে কমসে কম 23-24 হাজার কিন্তু সাবস্ক্রাইবার। তো তোমরা এই জন্য বলছি যে শুধুমাত্র ভিডিও বানিয়ে গেলে এমন কি, তবে আর একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা তোমাদের বলে রাখি, ইউটিউবে ভিডিও তোমরা যদি লাইভ করতে যাও, তোমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই 50 জন সাবস্ক্রাইবার, এবং তোমাদের মোবাইলটা কিন্তু অবশ্যই অ্যান্ড্রয়েড 5 এর উপরে হতে হবে, এবং তোমাদের কিন্তু চ্যানেলটা ভেরিফাইড হতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু তোমাদের ধ্যান রাখতে হবে। আমি যে চ্যানেলটা থেকে তোমাদের ভিডিওটা আপলোড করছি, এই চ্যানেলটা কিন্তু আমার এখনো সেই ক্রাইটেরিয়া কিন্তু পূর্ণ করেনি। আমি আমার পুরনো একটা চ্যানেল যেটা এখনো বন্ধ করিনি, ভিডিও ছাড়ছি না, কিন্তু সেটাতে কিন্তু সেই জিনিসগুলো পূর্ণ আছে। এই জন্য আমি ওখান থেকে তোমাদেরকে লাইভ ব্যাপারটা তোমাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, এই যে টেক উইথ মি চ্যানেলটা দেখালাম, এই ভিডিও কিন্তু ওরম ভাবেই লাইভ করে 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 কিন্তু আজকে একটা জায়গায় পৌঁছেছে। শুধু টেক উইথ মি নয়, আরো অনেক চ্যানেল এমন আছে যেগুলো কিন্তু ভিডিও ছাড়ার সাথে সাথে তারা কিন্তু শর্টস, লাইভ এগুলো কিন্তু করেছে। তবে বলবো যে তোমরা যারা বিভিন্ন মানে কোনো ক্যাটাগরিতে ইয়ে করো, তোমরা কিন্তু বিশেষ একই চ্যানেলে অ্যাকচুয়ালি বহুত পরিমাণে শর্টস কিন্তু তোমরা দেবে না, এটা একটা কিন্তু মেন ব্যাপার। এইবার দেখো, তোমাদেরকে বলবো যে আমরা নর্মালি যে লাইভটা করি, মানে আমরা কিছু বন্ধু বান্ধবের মধ্যে যখন লাইভটা করি ইউটিউবে করি, তখন আমরা কি করে করব তোমাদেরকে আমরা সেটা দেখাবো। দেখো, তার জন্য আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। এবার যখনই আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব, আমরা আমাদের একদম ঠিক নিচের দিকে দেখো একটা প্লাস নিশান আছে, ওখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এরকম একটা কিন্তু অপশন আসবে, যাদের চ্যানেলে 50টা সাবস্ক্রাইবার বা অন্য কোনো প্রবলেম আছে তাদের চ্যানেলে কিন্তু এই ধরনের পেজ কিন্তু শো করবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো তোমার চ্যানেলে দুখানা চ্যানেল আছে, তুমি এটাতে করে ফেলেছো, তাই এরকম স্ক্রিন কিন্তু শো করবে। তো যখন তোমার এইখানে শো করবে এরকম স্ক্রিনে, তখন কিন্তু তোমাকে অন্য চ্যানেল সুইচ করে নিয়ে অন্য চ্যানেলে চলে যেতে হবে, যদি তোমার কাছে সেটা অ্যাভেলেবেল থাকে। সেরকম আমার কাছে অ্যাভেলেবেল আছে, আমি একটু চলে গেলাম আমার পুরোনো চ্যানেলে চলে গেলাম। ওখানে আমি ভিডিও ছাড়ি না, একটা ভ্লগ চ্যানেল ছিল, তো আমি ওখানে চলে গেলাম। এইবার দেখো, আমি কিন্তু এবার কিন্তু অন্য একটা স্ক্রিন কিন্তু শো করেছে। এই যে স্ক্রিনটা শো করেছে, এই স্ক্রিনে আমি যখনই এখানে এই যে সাইডে দেখো একটা কলম টাইপের একটা পেন আইকন আছে, এই পেন আইকনে যখনই আমি ক্লিক করব, তখন আমার এই ডিটেলসটা আসবে স্ক্রিনে। আসার পর তোমরা দেখছো অসীম মুন ব্লগ এর হ্যান্ডেলসটা আছে, তার নিচে দেখো অসীম মুন ব্লগ ইজ লাইভ। আমি এই টাইটেলটা কেটে দেবো, তুমি চাইলে তোমার মতন করে কোনো টাইটেল দিতে পারো, কিন্তু টাইটেলটা কেটে দিয়ে আমি লিখবো, আমি এখানে নতুন একটা টাইটেল দেবো, ঠিক আছে, লাইভ স্ট্রিমিং টুডে। বাস এটা আমার আজকে টাইটেল দিলাম আমি। তোমরা চাইলে তোমরা যে কোনো কিছু টাইটেল দিতে পারো তোমাদের পছন্দ মতন। এইবার দেখো, পাবলিকে চলে আসলাম। পাবলিকে এসে আমরা এটা কখন সবসময়ের জন্য পাবলিকেই রেখে দেবো। এটা কিন্তু তোমরা কিন্তু এই জিনিসগুলো ভালো করে ধ্যান দিয়ে দেখবে। এরপরে দেখো যে এই অপশনটা আছে, এই অপশনটা কিন্তু আমরা যদি সব কিছুতেই আমরা বড়দের জন্য করে রাখবো, তাই নিচেরটাই করবো নো, আর তার নিচেটা বয়েজের যে রেস্ট্রিকশনটা সেটাও কিন্তু আমরা নো করবো। এই দুটো কিন্তু তোমরা সব সময়ের জন্য নো করে রাখবে, সে যে কারোর জন্য তুমি ভিডিও বানাও। এরপরে দেখো, আমরা যে তার নিচে আছে গো লাইভ টুগেদার, এই যে গো লাইভ টুগেদারটা, এটা আমরা এখানে বন্ধ করে রাখবো। গো লাইভ টুগেদারটা আমরা এর পরে আসছে এই বিষয়টা নিয়ে, যখন আমরা অনেককেই ডাকবো আমাদের এই ইউটিউবের হিসেবে, বা কোনো আজকে আমি পাঠাচ্ছি মেসেজটা আমি করব, এর পরের কোনো সময় করব, তখন আমি ওই জিনিসটা কিন্তু ইউজ করব, ওই টাইমটাকে, মানে গো লাইভ টুগেদার এই অপশনটাকে ইউজ করব। এরপরে দেখো, এরপরে যে অপশনগুলো আছে যেটা হচ্ছে ডেসক্রিপশন। তুমি তোমার মতন করে কোনো ডেসক্রিপশন এখানে দিতে পারো, যে তোমার লাইভের ডেসক্রিপশন টাইটেলটা দিলে, বা 2-3টে হ্যাশট্যাগ দিতে পারো এখানে। এরপরে দেখো লোকেশন। লোকেশনে কিন্তু তুমি এখানে লোকেশন সেটাই মেনটেন করবে। এখানে যদি ইন্ডিয়া থেকে হও, ইন্ডিয়া থেকে দেবে। তুমি কোথা থেকে করছো বা অডিয়েন্স, তুমি কোন অডিয়েন্সকে চাইছো সেটা এখানে সেটা মেনশন করবে। এখানে সেটা মেনশন করা প্রয়োজন আছে, সেটা মেনশন করে দেবে। কলকাতা লিখতে পারো, ইন্ডিয়া লিখতে পারো, এটা তুমি লিখবে। আর যদি কেউ বাংলাদেশের থাকে তাহলে বাংলাদেশ লিখবে। এরপর আমরা যখন ব্যাকে আসব, তখন দেখো স্ক্রিন কাস্ট, এটার এখন কোনো সেরকম কোনো প্রয়োজন নেই, আমরা এখানে কোনো কিছু করব না। কিন্তু আমরা এখানে লোকেশনটা কিন্তু ইন্ডিয়া বা কলকাতা এটা কিন্তু করে দেবে। এর স্ক্রিন কাস্টের আমাদের কোনো সেরকম কোনো প্রয়োজন নেই, এখানে আমরা এখন কিছু এটাতে করব না। এরপরে যে অপশনটা আছে একদম নিচে আমি চলে যাব, অ্যাডভান্স সেটিং। এখানে দেখো দুটোই কিন্তু অ্যালো করে রাখবে, অ্যালো চ্যাট, অ্যালো রিয়াকশন। মানে অ্যালো রিয়াকশন করে রাখলে যে কেউ এসে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার কমেন্ট করতে পারবে, সে ভালো হোক খারাপ হোক যেটাই হোক। তার নিচে দেখো, যদি চ্যানেলটা মনিটাইজ করা থাকে তাহলে এটা কিন্তু ওকে করে দেবে। অনেকের মোবাইলের নিচে একটা আসবে হরিজেন্টাল, ভার্টিক্যাল। দেখো হরিজেন্টাল যদি তুমি করো
তাহলে কিন্তু তোমার মোবাইলটা সবসময় এরকম ভাবে ব্লগ বানানো যেরকম ভাবে ধরো এরকম ভাবে ধরতে হবে। আর যদি তুমি ভার্টিক্যাল করো তাহলে সবসময়ের জন্য এরকম ভাবে রাখতে হবে। তো এটাই ব্যাপার। এইবার দেখো আমরা যখনই ওখানে নেক্সট বাটনে ক্লিক করে চলে আসবো, এখানে দেখো এরকম একটা পেজ শো করেছে, একদম কোনায় দেখো বটন আইকন, ওখানে দেখা আছে এডিট সেটিং, টেক থাম্বনেল, আপলোড থাম্বনেল। তুমি যদি কোনো থাম্বনেল বানিয়ে থাকো এর জন্য তাহলে সেটা এখানে আপলোড থাম্বনেল করে দেবে। আর যদি টেক থাম্বনেল যদি কিছু করতে থাকো তাহলে তুমি ফটো নিয়ে নিজের একটা ফটো নিয়ে এখানে কিন্তু সেটা সেট হয়ে যাবে, সেটা টেক থাম্বনেল। ঠিক আছে, এটা ব্যাপার। এইবার যখনই তুমি এখানে গো লাইভে ক্লিক করবে, দেখো ঠিক নিচের দিকে গো লাইভ দেখাচ্ছে, এই গো লাইভে যখনই ক্লিক করবে তোমার কিন্তু লাইভ শুরু হয়ে যাবে। বাস এটা গেল একটা নর্মাল জিনিস যখন আমরা ডাইরেক্ট লাইভ করছি। তোমরা বুঝতে পারলে এর আগে একটা লাইভের ভিডিও ছেড়েছিলাম, আজকে আবার এটা রিভিশন করে দিলাম তোমাদের। বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, এটা তো মাস্ট। কমেন্ট আর লাইক তো করতেই হবে, কারণ ভিডিওটা কিন্তু দারুণ ইম্পর্টেন্ট কিন্তু ভিডিওটা। তো চলো এরপরে আমরা তোমাদেরকে দেখাবো কি করে আমরা মানে আজকে ধরো তোমাদেরকে মেসেজ কমিউনিটিতে মেসেজ পাঠিয়ে দিলাম, আর আমি ভিডিওটা করব কিন্তু 3 দিন পর বা 2 দিন পর বা এর পরের কোনো সময় ফিউচারে। তো সেক্ষেত্রে আমরা কি করে করব? তো দেখো আমরা সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা সবার আগে চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে চলে যাওয়ার পর আমরা চলে যাব প্লাস বাটনে ক্লিক করে আমরা লাইভে চলে আসব। এইবার আমরা এখানে কি করব, নেক্সট। এবার দেখো নেক্সট করার পর এরকম অপশন তোমরা আগেও দেখেছো এসছে, বাকিটা আমরা কিছু দেখাচ্ছি না, বাকিগুলো সেম গো টু টুগেদার। এই যে অপশনটাকে আপনি ক্লিক করে এটা অন করে দেবেন। এরপরে শিডিউল ফর লেটার, একদম দেখুন সেকেন্ড নিচের থেকে সেকেন্ডে। তো এখানে কি হবে, এখানে তুমি যেই প্রেজেন্ট টাইম তার পরের যে কোনো সময় তুমি এখানে সিলেক্ট করবে, সে যে কোনো সময় হোক না কেন, সে 2 দিন পর হতে পারে বা বিকেলেও হতে পারে বা রাত্রেও হতে পারে, মানে যেই সময় তুমি ভিডিওটা বানাচ্ছ মানে কমিউনিটিতে পোস্ট করছো তার ঠিক পরের কোনো সময় হবে। করে নিয়ে একটা নির্দিষ্ট সময় নিয়ে এখানে তুমি ওকে করে দেবে। এখানে কি হবে, এখানে সময়টা মেনটেন হয়ে গেল। খাস করে ধ্যান রাখবে AM আর PM, আমার এখানে সেই অপশনটা আসেনি, আমি সেটা দিইনি। তো AM আর PMটা কিন্তু ধ্যান রাখবে। তো আমরা এখানে কি করব, টাইমটাকে কারেক্ট করে মেনটেন করে আমরা এটাকে সিলেক্ট করে দেবো 6 আগস্ট 2024 3টের সময়। এবার দেখো আমরা কি করব, আমরা নেক্সট বাটনে ক্লিক করে সেম তোমরা এর আগেও দেখেছো যে এখানে অ্যালো চ্যাটকে ক্লিয়ার ওকে করে দেবো, অ্যালো রিয়াকশনকে ওকে করে দেবো, মনিটাইজেশন যদি থাকে তাহলে ওটা ক্লিয়ার ওকে করে দেবো। এইভাবে আমরা করে দেবো, হরিজন্টাল ভার্টিক্যালটাকে ভার্টিক্যাল করে দেবো। এইবার দেখো এখানে এসছে ইয়েস, মানে ভিডিওটা কাদের জন্য বানাচ্ছ, আমি বলেছি এখানে সবাইকে বড়দের জন্য করে রাখবে, নো এটা করে রাখবে। এরপরে দেখো এখানে এরকম একটা পেজ চলে এসছে, যখনই আমি ওখানে দিয়ে করবো এখানে পেজ চলে আসবে কপি ইনভাইট লিঙ্ক। এই কপি ইনভাইট লিঙ্কটাকে নিয়ে আমি ডান করে দেবো। ডান করার পরে কি করব, আমি চলে যাব আমার নিজস্ব ইউটিউব চ্যানেল। আমি আমার ইউটিউব চ্যানেলে চলে এসেছি। এই যখনই আমি এখানে চলে আসবো তখন দেখো এখানে আমার চ্যানেলে হাত দেবো, ভিউ চ্যানেল বা আমার চ্যানেলে হাত দেবো, তখনই দেখো এরকম একটা পেজ খুলে এসছে, আমার ভিডিও সব দেখাচ্ছে। এইবার আমি কি করব, লাইভে হাত দেবো। লাইভে দেখো আমি যে ওখান থেকে ভিডিওটা আপলোড করে এসেছি এখানে কিন্তু সেই লাইভটা দেখাচ্ছে, শো করছে। এখানে কি করো, এই 3 পয়েন্ট এখানে আছে, এখানে হাত দেবো, হাত দিয়ে শেয়ারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্রিয়েট পোস্ট, এই পোস্টে যখনই ক্লিক করবে এটা কিন্তু কমিউনিটিতে চলে আসবে। এখানে এসে কি করব, এখানে এসে তুমি তুমি যে ওখানে কপি লিঙ্কটা করে নিয়ে এসছো ওই লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পরে পোস্ট করে দেবে। এই পোস্ট করার পরে কিন্তু তোমার যে ভিউয়ার্সরা আছে, তোমার যে সাবস্ক্রাইবাররা আছে, এমনকি আরো অনেক মানুষের কাছে কিন্তু এই মেসেজটা কিন্তু ইউটিউব ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু পৌঁছে দেবে। যে কেউ কিন্তু এখানে আসতে পারে, যে কেউ, তুমি কাউকে ইনভাইটও করতে পারো, কোনো বড় ক্রিয়েটার, বড় বন্ধু, বড় কেউ, যে কোনো কাউকে কিন্তু তুমি এখানে ইনভাইটও করতে পারো এর দ্বারা। তো এবার চলে গেল, সবার কাছে মেসেজ পৌঁছে গেছে। এবার একটা নির্দিষ্ট সময় এসে তুমি তোমার যে আপকামিং টাইমটা দেখিয়েছে, তুমি যেটা টাইমটা এখানে অ্যাডজাস্ট করেছিলে, তো আমরা আবার চলে আসবো কোথায়, আমরা ওখানে লাইভে চলে আসবো। ইউটিউবের ওখানে এসে লাইভে চলে আসার পরে দেখো এই উপরে একটা বক্সের মতন অপশন আছে, এই অপশনটাকে যখনই তুমি ক্লিক করবে তখন দেখো তোমার এখানে কিন্তু এরকম একটা অপশন আসবে। এই যে অপশনটা এসছে, এই দেখো পুরোনো অপশনটা কিন্তু এসছে কপি ইনভাইট লিঙ্ক, সেন্ড ইনভাইট লিঙ্ক। তো আমি কপি ইনভাইট করে নিয়ে গেছিলাম। এখন সেখানে আসার পরে এই যে দেখো নিচে ইন্টার প্রিভিউ মোড দেন স্টার্ট ইউর স্ট্রিম, এই যে গো লাইভ নাও, এইখানে যখনই ক্লিক করব আমার লাইভ কিন্তু শুরু হয়ে যাবে। তো বন্ধুরা, যদি কোনো তোমরা অবশ্যই ভিডিওটা খুব ভালো করে দেখেছো, বুঝতে পেরেছো, যদি কোনো অসুবিধা হয় বুঝতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার রিভিশন করে দেবো ভিডিওটা আরো ক্লিয়ার করে। তো বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, কারণ তোমরা জানো যে যেই কাজটা করছি তার যদি একটা কোনো ইমপ্রুভমেন্ট হয় আমার চ্যানেলের, তাহলে আমার নিজের থেকে ভালো আর কাউর লাগবে না। তার সাথে সাথে তোমরাও অবশ্যই আমার সহযোগী, আমার শুভকামনা যারা করে তাদের মধ্যে তোমরাও একজন আছো। তো বন্ধুরা
প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক আর কমেন্ট অবশ্যই করবে যদি এত দূর অবধি পৌঁছে থাকো তুমি ভিডিওটার, কারণ নতুন চ্যানেল অনেকেই এত দূর অবধি আসে না, তো করে দেবে। আর এরপরে আরো ইম্পর্টেন্ট ভিডিওগুলো তোমরা পাবে, তার জন্য বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর থেকে বড় আর করবো না, বেশি কথা বাড়াবো না। তো এরপরে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নমস্কার।